নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো এক নতুন পদ্ধতিতে বিরির বড়ি, এক বিশেষ মশলা দিয়ে তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি কি মশলা দিয়ে এই বড়ি তৈরি করছি। এখানে বিরি ভিজিয়েছি, বিরিটা আমি কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে পেস্ট করব। এইভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে, মানে একটু শক্ত শক্তভাবে করতে হবে। এইরকম শক্ত শক্ত করে করতে হবে। তো এইভাবে আমি সমস্ত বিরিগুলো পেস্ট করে নিচ্ছি। সমস্তটা এইভাবে পেস্ট করে নিয়েছি। এরপর এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবে বড়িটা ততটাই ফুলবে, আর খাবার সময় বেশ মুচমুচে হবে। এটা একটু সময় ধরে এইভাবে ফেটাতে হবে। এখানে কিন্তু আমি নুন দিইনি, নুনটা যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। তো এটা ফেটানো হয়ে গেছে। আর এটা বুঝবেন কি করে যে ফেটানো হয়েছে? একটা বাটিতে জল নিয়েছি, এরপর একটু দিয়ে দেখবেন এটা কিন্তু ফুলে উপরের দিকে ভাসতে থাকবে। দেখুন ভাসছে, নিচে কিন্তু পড়ে যায়নি, তখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট এইভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন লবণটা দিতেই এরকম পাতলা হয়ে গেল। হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো মশলা। মশলা বলতে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর আদাকে এইভাবে থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এইভাবে যদি মশলাগুলো দেওয়া হয় তাহলে খাবার সময় যদি শুধুটা ভেজে খাওয়া হয় তাহলেও খেতে দারুণ লাগে, আর তরকারির সাথে দিলেও এর টেস্টটা দুর্দান্ত হয়। এরপর এগুলো মাখিয়ে নিচ্ছি। এরকম একটা চালুনি নিয়েছি। এরপরে চালুনিতে ভালো করে তেল দিতে হবে। তেল দিলে বড়িগুলো খুব সহজে কিন্তু উঠে যাবে। এদিকে দেবো নাকি? এইভাবে ভালো করে তেলটা দিয়ে দিয়েছি। এরপর এই বড়িগুলো দেবো। সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারেন। আর এই বড়িগুলো একটু দূরে দূরে দিতে হবে, কারণ এটা আরও ফুলে যাবে। এইভাবে সমস্ত বড়িগুলো দিয়ে নিয়েছি। এরপর এগুলো 2 দিন রোদে দিয়েছিলাম, ধরো শুকনো হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এইভাবে একবার বড়ি দিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।